রাষ্ট্রের অর্থনৈতিক লেনদেনের বড় ধরনের কোনো সিদ্ধান্ত এই সরকারের করা উচিত হবে না, বিকজ এই সরকারের জনগণের কাছে দায়বদ্ধ নেই। এই সরকার জনগণ কর্তৃক ম্যান্ডেট প্রাপ্ত না। এই সরকার সংকট থেকে উত্তরণের একটা সরকার মাত্র। তার কাজই হচ্ছে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা, প্রথম এবং একমাত্র কাজ আমি মনে করি। মনে রাখা দরকার, রাষ্ট্রে একটা নির্বাচিত সরকার থাকা বাধ্যতামূলক, কিন্তু কোনো পরিস্থিতির কারণে কোনো কোনো সময় থাকে না। সংকটকালীন সরকার হয়, অন্তর্বর্তীকালীন সরকার হয়, তত্ত্বাবধায়ক সরকার হয়, সেই রকমের একটা সরকার এটি। তো আমরা নিরুৎসাহিত করি। তারপরও যদি সরকার এই রকমের নিরুৎসাহিত করার পরও যদি কোনো চুক্তি এরকম করে অথবা কোনো সুযোগ এরকম বহির্বিশ্বের জন্য উন্মুক্ত করে, আমরা পরবর্তীতে দেখেই যদি যে সেটা বাংলাদেশের স্বার্থ সংরক্ষিত হয়নি এবং সেই আপনার চুক্তিটি দেশের স্বার্থে হয়নি, অন্যের স্বার্থে হয়েছে, এবং সেই চুক্তির মধ্যে ধরেন কোনো ত্রুটি বিচ্যুতি রয়েছে যেটা জাতীয় স্বার্থ সংরক্ষণ করে না, নিশ্চিত করে না, তাহলে নিশ্চয়ই সেগুলি বিএনপি বাতিল করতে জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। বিকজ বিএনপি তো জনগণের কর্তৃক নির্বাচিত যদি দল, সরকারি দল হয়, তো তার দায়বদ্ধতা শুধু জনগণের কাছে এবং জনগণের প্রত্যাশা তার নির্বাচিত সরকারের কাছে। তো নির্বাচিত সরকার নিশ্চয়ই জনস্বার্থের বাইরে কোনো কিছু করবে না। এই সরকারের ভুল ত্রুটি যদি ওইভাবে কোনো চুক্তির কারণে করে থাকে, নিশ্চয়ই বিএনপি সেটা সংশোধন করবে অথবা বাতিল করবে। ব্রুট মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি এখন এটা দ্বিমত করছে, কিন্তু পার্লামেন্টে এসে সেটা করতে চাইলো না। সেটা যদি চায় বিএনপি, তাহলে তাকে করাতে কেউ বাধ্য করতে পারবে না, বিকজ সে জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে। অর্থাৎ বিএনপি জনগণের কাছে দায়বদ্ধ। জনগণের কাছে সে যে ইশতেহার নিয়ে গিয়েছে, যে পরিবর্তনের জন্য নিয়ে গিয়েছে, জনগণের কাছে চেয়েছে, অনুমোদন চেয়েছে, জনগণ দিয়েছে। অর্থাৎ প্রিন্স ভাইয়ের ওই সংস্কার বা ওই প্রস্তাবনা যেটা সরকার গ্রহণ করেছে, আগামীতে পার্লামেন্টে কিন্তু পাশ নাও হতে পারে। এই জন্য আমি বলতে চাই যে আমরা যা করি তার জন্য ঐক্যমতের ভিত্তিতে করি অথবা জাতীয় স্বার্থে করি।